আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কোনো হাসি খুশির গল্প নিয়ে আসিনি। আজকে আমি এসেছি আমার মনের ভেতর জমে থাকা একটা চাপা কষ্ট, একটা মস্ত বড় দ্বিধা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। আমি একটা ছোট্ট কেজি স্কুলে চাকরি করি। বেতনটা খুবই সামান্য। হয়তো অনেকের কাছে এই টাকার কোনো মূল্যই নেই, কিন্তু আমার কাছে এই চাকরিটা ছিল আমার নিজের একটা অস্তিত্ব, একটা স্বাধীন আকাশ। কিন্তু গত কয়েকদিন ধরে আমার ঘরে একটা ঝড় বয়ে যাচ্ছে। আমার স্বামী চাচ্ছেন না আমি আর এই চাকরিটা করি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন চাকরি ছাড়তে হবে। আজকের ভিডিওতে আমি কোনো ঝগড়া করতে আসিনি, কাউকে দোষ দিতে আসিনি। শুধু বলতে এসেছি আমার মতো সাধারণ পরিবারের মেয়েদের ছোট ছোট স্বপ্নগুলোকে কিভাবে ঘরের চার দেয়ালের মাঝে আটকে যায়। আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আমি কি করব সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন শুরু থেকেই বলি। আমি যখন এই কেজি স্কুলটায় জয়েন করি তখন বেতনের অঙ্কটা দেখে অনেকেই হেসেছিল। বলেছিল এই সামান্য টাকার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত খাটবি, এর চেয়ে ঘরে বসে থাকাই ভালো। কিন্তু বিশ্বাস করুন, আমি টাকার জন্য চাকরিটা কখনোই করিনি। বিয়ের পর সংসারের চেনা ছক, রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া, এই সব কিছুর বাইরে আমি নিজের একটা পরিচয় খুঁজতেছিলাম। যখন প্রতিদিন সকালে স্কুলের জন্য তৈরি হতাম তখন মনে হতো আমিও সমাজের একটা অংশ। সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনগুলো জানেন? যখন ওই ছোট ছোট বাচ্চাগুলো ম্যাম ম্যাম বলে আমার দিকে ছুটে আসতো। ওদের ওই নিষ্পাপ হাসি, ওদেরকে অ আ ক খ শেখানোর আনন্দ, এটার কিন্তু কোনো আর্থিক মূল্য হয় না। আর মাস শেষে যখন ওই অল্প টাকাটা খামে করে আমার হাতে আসতো, আমার মনে হতো আমি যেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। নিজের টাকায় একটা ছোট্ট জিনিস কিনে বাচ্চার হাতে তুলে দেওয়া, এটা যে কতটা আনন্দের তা শুধুমাত্র একটা নারীই বোঝে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে আমার স্বামী বললেন আর স্কুলে যাওয়ার দরকার নেই। আমি যেন আকাশ থেকে পড়লাম। জিজ্ঞেস করলাম কেন, কোনো সমস্যা? ওনার যুক্তিগুলো এমন ছিল, এত কম টাকার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, এই টাকা দিয়ে সংসারের এমন কি উন্নতি হচ্ছে? মানুষ দেখলে কি বলবে? লোকে ভাববে হয়তো আমি তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না, তাই তুমি এত কম টাকায় চাকরি করছো। আমি ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। বলেছি সংসারের কাজে তো আমি কোনো কমতি রাখছি না। ভোরবেলা উঠে তোমার রান্না থেকে শুরু করে তোমার সব কাজ শেষ করে তারপর আমি স্কুলে যাই, আবার ফিরে আসি, তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল। ওনার কথা হলো সংসারে শান্তি চাইলে চাকরিটা ছাড়তেই হবে। পুরুষ মানুষদের অহংকার বা ইগো হয়তো এই সামান্য বেতনের চাকরির কাছে আঘাত পায়। ওনারা ভাবেন টাকাটাই সব। কিন্তু ওনারা এটা বোঝে না যে একটা মেয়ের কাছে তার আত্মসম্মান আর একটুখানি মানসিক শান্তি টাকার চেয়ে অনেক অনেক বড়। আমি এখন একটা মস্ত বড় চার দেয়ালের মধ্যে আছি আর দোটানায় পড়ে গেছি। একদিকে আমার স্বামীর সংসার, অশান্তি লাগার ভয়, সংসারটা ভেঙে যাওয়ার ভয়। আর অন্যদিকে আমার ওই ছোট্ট স্কুল, আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার নিজের স্বাধীনতা। আমাদের সমাজে মেয়েদের সব সময় মানিয়ে নিতে শেখানো হয়। ত্যাগের অপর নাম যেন নারী। কিন্তু প্রশ্ন হলো, এই ত্যাগের পাল্লাটা সবসময় আমাদের দিকেই কেন ভারী থাকবে? একটা ছেলে যখন ক্যারিয়ার গড়ার জন্য দিন রাত খাটে, সবাই তাকে বাহবা দেয়। আর একটা মেয়ে যখন নিজের মানসিক তৃপ্তির জন্য সামান্য একটু কাজ করতে চায়, তখন কেন সবাই তাকে হাজারটা কৈফিয়ত দিতে হয়? আমি জানি আমার মতো হাজারো বোন আছেন যারা প্রতিদিন এই একই সমস্যার মুখোমুখি হচ্ছেন। কারো স্বামী বাধা দেয়, কারো শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায়। শেষমেশ আমরা কি করি? নিজেদের ইচ্ছা, নিজেদের স্বপ্নগুলোকে একটা বাক্সে বন্দি করে চাবিটা ফেলে দিই। তারপর আবার সেই চিরচেনা রান্নাঘরে গিয়ে চুলোর ধোঁয়ায় নিজের চোখের জল লুকাই। আমি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। মন বলছে চাকরিটা ছেড়ে দিলে হয়তো ঘরে শান্তি ফিরবে, কিন্তু আমার মনের ভেতরের আমিটা মরে যাবে। আবার যদি চাকরিটা ধরে রাখি তবে প্রতিদিন ঘরে সংসারে অশান্তি বাঁধবে, মুখ কালো করে থাকতে হবে। এই অশান্তির চেয়ে কি চাকরিটা ছেড়ে দেওয়া ভালো, নাকি নিজের অধিকারের জন্য একটু জেদ করা উচিত? আমি আমার সব দর্শক বন্ধুদের, বিশেষ করে আমার বোনদের কাছে এবং ভাইদের কাছে জানতে চাই, আপনারা আমাদের জায়গায় হলে, মানে আমার জায়গায় হলে কি করতেন? আমি কি স্বামীর কথা মেনে স্কুলের চাকরিটা ছেড়ে দেব,
নাকি ওনাকে আরও বোঝানোর চেষ্টা করব। দয়া করে আপনারা কমেন্ট করে আমাকে আপনাদের মতামতগুলো জানাবেন, আমাকে একটা ভালো পরামর্শ দেবেন, হয়তো আমাকে কঠিন পরিস্থিতির পথ দেখাতে সাহায্য করতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।